নমস্কার বন্ধুরা, রাত্রিবেলা আমি একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করেছি, তাই তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেমন কি লাগলো আমাকে কমেন্ট করে জানিও। প্রথমে কড়াইতে একটুখানি তেল দিয়ে সোনা মুগ ডালটা একটু ভালোভাবে ভেজে নেব। আর এইদিকে আমি চাল ভিজিয়ে রেখেছি, আর এইদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। ডালটা একটু ভালোভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে প্রথমে আমি জলের মধ্যে ডালটা সিদ্ধ বসাবো। প্রথমে চাল আমি দেব না। আর সবজি দেওয়ার জন্য যে যা সবজি দিতে চাও দিতে পারো, কারণ শীতকাল এখন অনেক সবজি পাওয়া যায়। আমিও আমার মতো সবজি কেটে নিয়েছি। ওইদিকে ডালটাও অল্প সিদ্ধ হয়ে গেছে, অল্প সিদ্ধ। তার মধ্যে আমি চালগুলো দিয়ে দিয়েছি। এবার যে চালগুলো অল্প সিদ্ধ হয়ে গেছে, সেই অনুযায়ী আমি টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এইদিকে যে সবজিগুলো আমি দেব, সেই সবজিগুলো একটুখানি নুন আর হলুদ দিয়ে হালকাভাবে একটুখানি ভেজে নেব। আর এইদিকে খিচুড়ির মধ্যে আমি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এদিকে চালটা ফুটছে, আর এদিকে আমি সবজিগুলো একটুখানি ভাজা ভাজা করে তার মধ্যে আমি দিয়ে দেবো সব সবজিগুলো। একটু ভাজা ভাজা করলে কি হয়, সাদাটে ভাবটা থাকে না, তাই একটু লালচে লালচে ভাব হয়, দেখতেও ভালো লাগে। আর খিচুড়িটা ফোড়ন দেওয়ার জন্য একটু আদা আর একটা লঙ্কা আমি থেতো করে নিয়েছি। আর এদিকে খিচুড়ির মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। এদিকে ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা ভালোভাবে একটু নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে আমি ওই কড়াইটা ধরেই আমি ওই হাঁড়ির উপরে ছোকটা দিয়ে দেবো। আমি আর ঢালবো না। একবারে ওই ধরেই ছোকটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়েছি। নাড়ানোর পরে একটু মুখে দিয়ে দেখে নিয়েছি সব পরিমাণ মতো সবই ঠিক আছে। তো আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো। টাটা।